জয় যীশু। প্রভুর বাক্য বলে মথি 5:20 কেননা আমি তোমাদিগকে কহিতেছি, অধ্যাপক ও ফরিসীদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে না। বিশ্বাসী সন্তান, এই বাক্য আমাদের কি বলছে? অধ্যাপক ও ফরিসীদের অপেক্ষা আমাদের যদি ধার্মিকতা বেশি না হয়, বা আমরা যদি বেশি ধার্মিকতা অধিক না দেখাতে পারি, তাহলে কিন্তু স্বর্গরাজ্যে যেতে পারবো না। তাহলে এখানে কি বলছে? অধ্যাপক এবং ফরিসী, এরা তো একদম দেখতে গেলে যে এরা সেই ধার্মিকতা বলতে কি, তারা তো সেই সম্পূর্ণ ব্যবস্থা পুস্তক, বা তারা যে ধার্মিকতার পথ সম্পূর্ণ কিছু জানে, তারা সমস্ত কিছু কিন্তু সেই ব্যবস্থা পুস্তককে কিন্তু গুলে খেয়ে নিয়েছে। কিন্তু তারা কি করে না, তারা সেই সমস্ত বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে না, তারা সত্য ঈশ্বরকে গ্রহণ করে না। তারা শুধুমাত্র সেই মসির আজ্ঞার শিক্ষা সকল পালন করত, কিন্তু সঠিক রূপে তারা পালন করত না। তারা কি করত না, সত্য ঈশ্বরের যে সেই প্রেম তাদের মধ্যে ছিল না। তারা মানুষকে ছোট করত, নিচু করত। তাদের সেই জগতের মাঝে এমন আচরণ ব্যবহার ছিল যে সাধারণ মানুষের তুল্য থেকেও কম। তো আমাদের যে অধ্যাপক ফরিসীদের কথা বলা হচ্ছে, যে তাদের থেকে তোমাদের ধার্মিকতা যদি বেশি না হয়, তাহলে তোমরা স্বর্গরাজ্যে যেতে পারবে না। তার মানে এখানে বলতে চাইছে যে তোমরা সেই অধ্যাপক ফরিসীদের মতন তোমরা আচরণ ব্যবহার করো না, কিন্তু খ্রিস্টের যে আজ্ঞার শিক্ষা সকল তোমাদের দেয়া হয়েছে, সেই প্রভু যীশু খ্রিস্ট দ্বারা তোমাদের যে সমস্ত কথা জানানো হয়েছে, শিক্ষা দেয়া হচ্ছে, তোমরা সেই মতো তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলো, আর স্বর্গরাজ্যের পথে তোমরা হাঁটো। দেখো, ঈশ্বর প্রভু তোমাদের স্বর্গরাজ্যে স্থান দেবেন। কারণ প্রভু বলে কি, যে আমার একজাত পুত্রের উপরে যে কেউ বিশ্বাস করে, সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। আর সেই কথা অনুযায়ী আমাদের বলা হচ্ছে যে সদ্যকি ফরিসী বা এই যে অধ্যাপক ফরিসীদের ব্যবস্থা থেকে আমাদের দূরে থাকতে হবে। তাদের আজ্ঞার শিক্ষা সকল পালন করলে চললে হবে না, বা তাদের সেই সমস্ত ব্যবস্থাকে আমাদের জীবনে কার্যকারী করলে হবে না। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করে, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে, তাকে প্রেম করে আমাদের চলতে হবে। আর যে কেউ তার উপর বিশ্বাস করে, সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়, আর স্বর্গরাজ্যে সেই যেতে পারবে। ঈশ্বর প্রভু আশীর্বাদ করুন। আমেন।